নেপাল ও তিব্বতে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের পর সকলের মনেই প্রশ্ন, কেন ঘটেছে এই বিপর্যয়। এ মহাবিপর্যয়ের কারণ হিসাবে বিজ্ঞানীরা দুটি প্রশ্নের উত্তর খুঁজছেন। তারা জানতে চাইছেন, ভূমিকম্পের কারণেই পাহাড়ের ঢালে থাকা হিমবাহ ধসে পড়েছিল, নাকি হিমবাহ ধসটি এতটাই বিশাল ছিল যে তার প্রভাবেই ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের গণমাধ্যম দ্য নেপাল টাইমস। বাপরে, খালটা তো জমে পড়ায় কেউ यार। প্রতিবেদনে বলা হয়, বুধবার নেপালের সময় অনুযায়ী ঠিক সকাল ৮টা ৩৭ মিনিটে চীন সীমান্তের কাছে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ঠিক সেই সময়ই নেপালে অবস্থিত লাংটাং পর্বতের উত্তর ঢালে বিশাল এক তুষারধসের ঘটনা ঘটে। তুষারধসের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপ ও কাদার স্রোত চীন নেপাল সীমান্তের লেন্দেখোলা নদী প্রবাহকে আটকে দেয়। এরপরই সেই আটকে পড়া জলাধারটি ভেঙে এবং কাদা ও বিশাল পাথরের এক প্রবল স্রোত ত্রিশূলী নদীর মধ্য দিয়ে নেপালের দিকে ধেয়ে আসে। প্ল্যানেট ল্যাবস এর স্যাটেলাইট চিত্র বিশ্লেষণকারী বিশেষজ্ঞরা অন্তত এমনটাই ধারণা করছেন। বিজ্ঞানীরা বলছেন, যদি ভূমিকম্পই এই ঘটনার মূল কারণ হয়ে থাকে, তবে এটি এমন একটি পাহাড়কে কাঁপিয়ে দিয়েছিল যার বরফ ও তুষার স্তর বৈশ্বিক উষ্ণায়নের কারণে আগেই আলগা হয়ে পড়েছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, প্রাথমিকভাবে ওই এলাকায় ভূমিকম্প হয়েছে ধারণা করা হলেও পরবর্তীতে নিকটবর্তী ভূকম্পন কেন্দ্রগুলোর তথ্য, দীর্ঘ পর্যায়ের ভূকম্পন তরঙ্গ এবং উপগ্রহের ছবির বিশদ বিশ্লেষণে দেখা যায় যে আসলে কোনো ভূমিকম্প ঘটেনি। হিমবাহ ধসে পড়া এবং ধ্বংসাবশেষের ঢল আসার কারণেই এই ভূকম্পন সদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কানাডার ক্যালিগরি বিশ্ববিদ্যালয়ের ভূরূপবিজ্ঞান বা জিওমরফোলজি বিষয়ের সহযোগী অধ্যাপক ড্যানিয়েল সুগার ঘটনার আগে ও পরের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে জানিয়েছেন, ওই এলাকার হিমবাহগুলো থেকে ২৪ ঘন্টার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বরফ সরে গেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, পাহাড়ের উপরের দিকে থাকা বরফ গলে প্রচুর পরিমাণে পানি হিমবাহের ভেতরে প্রবেশ করে থাকতে পারে। এরপর সেই পানি হিমবাহের তলদেশের দিকে চুয়ে সেটিকে পাহাড় থেকে আলগা করে দেয় এবং হিমবাহটিকে ধসে পড়ার কারণ হয়ে দাঁড়ায়। হিমবাহের এই আকস্মিক ধস এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যার জন্য এ কারণই হয়তো যথেষ্ট ছিল। আন্তর্জাতিক ডেস্ক, বায়ান্না টিভি।